বন্ধুরা, সবাই ভালো তো? আজকে আমি একটা এই ডালে চালে নিরামিষ একটা রান্না দেখাচ্ছি, কিন্তু এটা একটু অন্যরকমভাবে। ঠিক আছে, এখানে আমি এই বাটির মাপে একটু ছোলার ডাল নিয়েছি, যার যার মাপ। আর এখানে আছে গোবিন্দভোগ চাল। এবার শুরু করছি রান্নাটা। এগুলোকে ধুয়ে নিচ্ছি, নিয়ে পরপর দেখাচ্ছি। আচ্ছা, এর ভেতরে কিছু সবজি দেবো। একটু গাজর নিয়েছি, টমেটো নিয়েছি, আলু আর বিনস। চাইলে যে যেমন আরও খুশি আরও দিতে পারে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে কাটবো। প্রথমে ক্যারেটটা কাটছি, যার যেরকম খুশি দিতে পারে। ও একটু মটরশুঁটিও দেবো, ইচ্ছা আছে দেখি। যার যা খুশি, যা থাকবে সে সেটা দিয়েই করতে পারে, কিন্তু এটাতে সবজি লাগবে আর কি একটু, শুধু আলু দিয়ে নয়। বন্ধুরা, চাল ধুয়ে রেখেছি, ডালও ধোয়া হয়ে গেছে। এইখানে সবজি কেটে রেখেছি, বিনস, টমেটো, গাজর, আলু, মটরশুঁটি। আমি এই দিয়েছি। আচ্ছা, এইবার একটা কুকার বসিয়েছি। আপনারা হাঁড়ি, ডেকচি যাতে খুশি করতে পারেন। আমি কুকারে করছি। কুকারের মধ্যে প্রথমে আমি তেল দিচ্ছি। আমি অলিভ অয়েল দিচ্ছি, এটা সাদা তেলে হবে। এই তেল দিয়ে দিলাম। রান্নাটা তেল ঘি দুটো মিশিয়ে হবে। তেল দিয়ে তেলটা হতে হতে এতে জিরে ফোড়ন দেব। এই হাফ চামচ জিরে ফোড়ন দিলাম। এই যে খান কয়েক লবঙ্গ দিলাম। গোলমরিচ দিলাম। গোলমরিচ দিয়ে গ্যাসটা কমিয়ে কারি পাতা ফোড়ন দিলাম। কারি পাতা ফোড়ন দিয়েছি, ছটফট করবে বলে আমি ঢাকা দিয়ে দিয়েছি। ছটফটানি কমে গেছে, এখন একটু হিং দিলাম, একটু নেড়ে দিলাম, গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। দিয়ে এবার সবজিগুলো দিচ্ছি। আলু দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, বিনস দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। টমেটো আর মটরশুঁটি দিয়ে দিলাম। যাতে মটরশুঁটি দেওয়ার সময় এদিক ওদিক পালিয়ে গেল। দিয়ে ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে রেখে দিচ্ছি ডাল। দিয়ে চাল দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়বো। সুন্দর করে মশলার সাথে, হিঙের সাথে, কারি পাতা, দাদা ফোড়নের সাথে এই ছোলার ডাল আর চালটা আমি গোবিন্দভোগে করছি। এটা যে কোনো আতপ চালে চলবে, বাসমতি, যে যেরকম আতপ চাল খায় না। মূলত এটা ব্রত পার্বণেরই রান্না, তবে যারা ভেজ হিসেবে খেতে ভালোবাসে তারা এটা খেতে পারে। হলো, গ্যাসটা কমিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে এর ভেতরে এবারে বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। আন্দাজ মতন নুন, লবণ দিচ্ছি। আমার নিরামিষ রান্নায় যেটা যায়, চিনি, এটা একটু লাগবে, এটাতে ভালো স্বাদ আসে আর কি। যেমন পোলাও বা এ ধরনের খিচুড়ি বা সবজি দেওয়া খিচুড়িতে যেরকম যায়, সেরকম একটু দিলে ভালো লাগবে। একটু জল দিলাম, দিয়ে এবার আমি একটু নাড়ব।
গ্যাসটা বাড়িয়ে দিলাম, গ্যাসটা একদম কমিয়ে দিয়েছিলাম। এবারে দুটো মশলা আর দেব, যেটা হচ্ছে একটু জিরে দেবো আর একটু বেশি করে ধনে দেব। সব নাড়ানো মেশানো হয়ে গেল, অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে। এবার জল দেব। ঝাল যার যার ইচ্ছে মতন দেবে টেস্ট করে, কারণ এটা কিন্তু কারোর দেখে হয় না। তবে সাধারণত এই ধরনের রান্নায় ঝাল বেশি যায় না। জলটা আর একবার দেখে নিই মাপটা, জলটা ঠিক দিলাম কিনা, কম হলে আবার থকথকে ঘন হয়ে যাবে ব্যাপারটা। একটু দাম, আচ্ছা দেখলেন লক্ষ্য করে, এটাতে কিন্তু কোনো হলুদ পড়লো না, এটা হলুদ ছাড়া রান্না। এবারে আমি এটাকে আটকে দিচ্ছি। এখন ঘিটা দিলাম না, দিলে ভালোই লাগে, আমি নামানোর সময় দেব। মূলত আর কিচ্ছু দেবার নেই, শুধু ঘি। ইচ্ছে করলে কারুর সে আর গুঁড়ো গরম মশলা দিতে পারে, কোনো অসুবিধা নেই। এবার এটা হোক, এটা যে আমি আগেই বললাম হাঁড়ি কড়াই কুকার যাতে খুশি এটা করা যায়। এতে করলে কী হচ্ছে, আমি যেটা করছি একটু তাড়াতাড়ি হয়ে যাবে। বাকিতে ওই টাইমে করতে হবে যে কোনটা কখন গললো কোনটা কখন হলো, এটা সেসব টেনশন নেই, একবারে হয়ে যাবে। আপনারা এটা বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন যে কেমন আপনাদের লাগলো, ঠিক আছে? অবশ্যই করে। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার, আর যা মনে হয় তাই আপনারা আমাকে জানাবেন, আপনাদের যেটা মনে হচ্ছে এটা দেখার পর। আজকে হলো সোমবারে বাবা ভোলেনাথের দিন, তাই আমি এরকম একটা নিরামিষ বানালাম। এবার কথা হচ্ছে, কেউ কেউ বলতেই পারেন, ও মা বাবা ভোলেনাথের দিন তাহলে এত সবজি টবজি কারি পাতা দিয়ে কেন? দেখুন, আমরা হয়তো কেউ কেউ আছে শুধু সেদ্ধ ভাত খাই, কিন্তু কোথাও তো আছে যেখানে কিনা কারি পাতা ধনে পাতা সব রকম দিয়ে হয়, তাই না? কোনো আসলে মানে কোনো খাবার দাবার কোনো রেস্ট্রিকশন বলে কিছু হয় না, সব জায়গাতেই সব চলে। আমাদেরকে সব কিছুই মানিয়ে নিয়ে চলতে হবে, আপন করতে হবে, তাই না? আর নাহলে এমনি দিনে তো খাওয়াই যেতে পারে। এটা এবার হোক। আচ্ছা হয়ে গেছে, আমি খুলছি। হ্যাঁ একদম হয়ে গেছে। বাহ, খুব সুন্দর হয়ে গেছে, মানে এক পর্ব হয়ে গেল। এবার নেক্সট পর্ব আমি আরেকটু কাঁচা লঙ্কা এর ভেতরে দিয়ে দিচ্ছি। আমি পুরোটাই কাঁচা লঙ্কায় করছি, যাদের মনে হবে তারা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা সব কিছু দিতে পারবে। দিয়ে নেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এবার উপর থেকে একটু সাম্বারা মতন করে ছড়িয়ে দেবো। একটা কিন্তু দিয়ে দিয়েছিলাম, কারি পাতা দিয়ে জিরে দিয়ে দিয়েছিলাম, এবার আর একটা দেবো। ভালো লাগছে না দেখতে? কি সুন্দর সব রকম কালার। আচ্ছা, একটা এরকম সাম্বারের বাসনে 1 বড় চামচ টেবিল চামচ ঘি নিয়েছি, ঘিটা বসাচ্ছি। মাঝারি করে বসালাম। আর কিছু নারকেল কুচিয়ে নিয়েছি, আমি এটা একটু ফ্রাই করব। চাইলে এটা নারকেল কাঁচাও দেওয়া যায়, সেটাও খুব ভালো লাগে। এটা একটু বাদামি করে, হালকা বাদামি করে ঘিয়েতে ভেজে নেব।
নারকোলের মজা হচ্ছে, নারকোলেই যখন দেখে ভাজছি তখন কিন্তু সাদা রঙটা যাচ্ছে না, যেই মাথাটা ঘোরাবো অমনি দাগ ধরে যাবে, তাই না? যারা করেন তারা এইসব জানেন। আচ্ছা, এই হয়ে গেছে নারকোল ভাজা ঘি দিয়ে। এবার আমি এই প্রেশার কুকারে ঢেলে দেবো, পরপর দেখাচ্ছি। এই ঢেলে দিলাম, দিয়ে এবারে নাড়বো, সবটা একসাথে মিশিয়ে দেবো। একবার ভেবে দেখুন যেটা কি পৌষ্টিক, তাই না? প্রতিটা এখানে জিনিসের একটা পৌষ্টিক গুণ আছে। চানা ডাল, ছোলার ডাল কি ফুল অফ নিউট্রিশন ভ্যালু, আয়রনে ভরপুর। গাজর ভিটামিন এ, তারপর বিনস বাচ্চাদের গ্রোথের জন্য তো ভীষণ ভালো, আমাদের বোন হেলথ ভালো রাখে। আচ্ছা, আমি বের বাড়ছি আর গপ্প দিচ্ছি। এই সাজিয়ে দিলাম, দেখুন চালে ডালের মশলায় একটা কি সুন্দর একটা পরিপূর্ণ একটা মানে ভেজিটেবল একটা ডিশ হলো আর কি, ভেজ ডিশ হলো। এটা যে কোনো সময় খাওয়া যাবে। এর নিউট্রিশন ভ্যালু বলেও মানে বোঝানো যাবে না। এক টুকরো লেবু দিয়ে দিয়েছি, লেবুতে প্রচুর ভিটামিন সি, আয়রন সব আছে, ভিটামিন বি1। একটুখানি শশা দিয়ে দিয়েছি, শশাতেও প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, আমাদের মাসেল হেলথ ভালো করে, পটাশিয়াম থাকে প্রচুর। তার সঙ্গে এতগুলো ভেজিটেবল দিয়ে একটা ফাস্টিংয়ের দিনে মানে উপবাসের দিনে বা এমনি খাবার দিনে খেলে এই একটা মিল কতটা পুষ্টি দেবে আমাদের শরীরে। তাহলে আপনারা বানাবেন আর আমাকে জানাবেন যে আমার এই তৈরি করা ভেজিটেবল এই ডালে চালে এই রেসিপিটা পদটা কেমন আপনাদের লাগলো। এটাকে কি ঠিক খিচুড়ি বলা যাবে আমি জানি না, যদি বলেন হতেই পারে, কারণ অনেকে আবার খিচুড়ি বললে হয়তো বলবেন যে খিচুড়ি তো হলুদ নেই কেন, লাল রং হয়নি কেন। সুতরাং এই রান্নাটা এরকমই হয়, এই জিনিসটা এরকমই হয়, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভালো থাকবেন, একটু বানাবেন, আমায় জানাবেন। আজ আসি।